আমাদের এই অফবিট ইন্ডিয়া ইস্ট কোস্ট ডেস্টিনেশন সিরিজে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বঙ্গোপসাগরের গা ঘেঁষে থাকা কিছু অদেখা অজানা কিন্তু ভীষণ সুন্দর গন্তব্যে। সিরিজের প্রথম পর্বে আপনাদের নিয়ে গেছিলাম ভারতের সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্টের ৪,৪০০ জলপথের গোলকধাঁধায় পিচাবরামে। তারপর দ্বিতীয় পর্বে আপনাদের দেখিয়েছি ১৭ শতকের ভারতে ডেনমার্কের ঘাঁটি ট্র্যাঙ্কেবার, যার আরেক নাম তারাঙ্গমবাড়ি, দ্য ল্যান্ড অব দ্য সিঙ্গিং ওয়েভস, যেখানে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ড্যানিশ ফোর্ট। এই পর্বে আমরা ট্র্যাঙ্কেবার ছেড়ে বেরিয়ে পড়েছি আগামী গন্তব্যের দিকে। সামনে প্রায় ৫০ কিলোমিটার মতো পথ। আজ আমরা যাচ্ছি ভেলাঙ্কানি ঘুরতে। আমরা এখন নাগাপট্টনম ক্রস করছি, আর মিনিট ২০-তে আমরা পৌঁছে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন ভেলাঙ্কানি। ভেলাঙ্কানি কিন্তু একটা খুব ফেমাস জায়গা, দেশের থেকেও বিদেশে বেশি ফেমাস। কেন ফেমাস চলুন গিয়ে দেখাচ্ছি, দেখিয়ে বলছি। কিন্তু দেখাবোটা কি আপনাদের, এত জোর বৃষ্টি নেমে গেছে। আমরা ভেলাঙ্কানি জাস্ট ঢুকেছি, বৃষ্টি যতক্ষণ না থামছে ততক্ষণ গাড়িতে বসে থাকা কোনো গতি নেই। দেখা যাক। একটু বেগুনি বা আলুর চপ পেলে মন্দ হতো না এই বেরোবে। যাকে এই বৃষ্টিতে বসে না থেকে বরং আপনাদের ভেলাঙ্কানির গল্পটাই বলে ফেলি। ভারতের দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগরের গা ঘেঁষে এক আশ্চর্য জনপদ ভেলাঙ্কানি। প্রথম পা রাখতেই যেন মনে হয় কোনো এক ইউরোপীয় ছোট শহরে এসে পড়েছি। সুন্দর গির্জা, মোজাইক করা পথঘাট, আর বাতাসে এক নিবিড় শান্তির ছোঁয়া। ভেলাঙ্কানিকে অনেকেই বলে লুডস অফ দ্য ইস্ট, মানে প্রাচ্যের লুডস। ফ্রান্সের দক্ষিণ অংশে অবস্থিত লুড শহর সম্পর্কে কথিত আছে কিছু অদ্ভুত কিংবদন্তি। শোনা যায় যে 1858 সালে এই লুজ শহরে পরপর 18 বার স্বয়ং মাতা মেরি দেখা দিয়ে জানান যে সেখানে এক নিকটবর্তী স্প্রিং এর জলে স্নান করলে সব রকম ব্যাধি দূর হয়ে যায়। সেই বিশ্বাস নিয়েই আজ অবধি দেশ বিদেশ থেকে বহু মানুষ দুরারোগ্য ব্যাধির থেকে মুক্তি পেতে এই লুজ শহরে তীর্থ করতে যান। লুডসেরও অনেক আগে 16th সেঞ্চুরিতে ঠিক একই রকম কিংবদন্তি শোনা গেছিল ভেলাঙ্কানি সম্পর্কে। 1570 সালে দুধ বিক্রয়কারী এক জনৈক কিশোরকে মাতা মেরি দেখা দিয়েছিলেন বাচ্চা যিশুকে কোলে নিয়ে। মেরি সেই কিশোরের কাছে শিশুর জন্য অল্প দুধ চাওয়ায় কিশোর তাকে তা দিয়ে নিজের কাজে চলে যায়। পরে দিনের শেষে চূড়ান্ত গ্রীষ্মের দাবদাহে যখন সেই কিশোর ক্লান্ত ও তৃষ্ণার্ত, তখন সেই একই স্থানে সে খুঁজে পায় একটি বিরাট পাত্রে অনেকটা ঠান্ডা দুধ। সেই স্থানকেই মাদার্স ওয়েল বা তামিলে মাতাকুলাম বলা হয়। এই ঘটনার 27 বছর পর 1597-এ মাতাকুলাম থেকে একটু দূরে মাতা মেরি আবার দেখা দেন একটি চলৎ শক্তিহীন কিশোরকে। কিংবদন্তি আছে যে এরপরই সেই ছেলেটি হাঁটতে সক্ষম হয়। সেই বছরই একটি পর্তুগিজ জাহাজ ভেলাঙ্কানির কাছাকাছি এসে মাঝ সমুদ্রে চরম দুর্যোগের মুখে পড়ে। প্রাণ ভয়ে ভীত সেই জাহাজের 150 জন নাবিক একত্রে মাতা মেরির আরাধনায় আর লেডি স্টার অফ দ্য সি গাইতে থাকে। সহসা ঝড় থেমে যায়, জাহাজটিও সে যাত্রা অক্ষত থেকে যায়। এইসব ঘটনার পর থেকে মানুষের মনে বিশ্বাস জাগে যে এই ভেলাঙ্কানিতে মাতা মেরি সবার জীবন ও স্বাস্থ্যের রক্ষা করেন। সেই বিশ্বাস থেকেই তৈরি হয় ভেলাঙ্কানির পৃথিবী বিখ্যাত চ্যাপেল আর লেডি অফ গুড হেলথ, যাকে তামিলে বলা হয় আরোগ্য মাতা। লুডসের মতোই কোটি কোটি মানুষ প্রতি বছর ভেলাঙ্কানিতে আসেন বিশ্বাসে আর প্রার্থনায়, সুস্থতার আশ্রয়ের আশায়। ফাইনালি
বৃষ্টি থামলো, আমরা বাড়ি থেকে নামলাম। সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখুন সামনে। আজকে রোববার, তো রোববারে বেলাঙ্কানিতে সাধারণত ভিড় খুব বেশি হয়। তার কারণ হলো এই যে এই জায়গাটাকে যদি চার্চ বলে ভাবেন তাহলে একটু ভুল করবে। খ্রিস্টান ধর্মে কোনো জায়গায় উপাসনার জায়গা থাকলে সেটাকে বলা হয় শ্রাইন। এরকম কোনো হসপিটালের শ্রাইন থাকতে পারে, স্কুলের শ্রাইন থাকতে পারে। তার উপরে হচ্ছে চার্চ, যেখানে একজন পাদ্রী থাকে, ফাদার যাকে বলা হয়। তার উপরে হচ্ছে গিয়ে ক্যাথেড্রাল, যেটা একটু বড় চার্চ, যেখানে বিশপ যে থাকে সে হেড করে। আর তার উপরে হচ্ছে বেসিলিকা, যেটাকে কিন্তু ডাইরেক্টলি পোপ, মানে ভ্যাটিকান সিটির পোপ ডাইরেক্টলি যেটার উপর হেড করে। তো এইটা যেখানে এসেছি আমরা, এটা হচ্ছে বেসিলিকা। নাম হলো বেসিলিকা আর লেডি অফ গুড হেলথ, যেটা এখানে স্থানীয় ভাষাতে বলা হয় আরোগ্য মাতা, মানে বেসিক্যালি আরোগ্য মাতা। 1962-তে পোপ জন দ্য 23rd এটাকে বেসিলিকা ডিক্লেয়ার করেছিলেন। এই বেসিলিকার কিন্তু একটা খুব বিশেষত্ব আছে, সেটা হচ্ছে দেখুন, খ্রিস্টান ধর্মের লোকেরা তো অবশ্যই আসে, তার সাথে এখানে কিন্তু হিন্দু ধর্মের বিশ্বাসীরা এই বেসিলিকাকে খুব মানে, যার জন্য আরোগ্য মাতা নাম। যেমন এখানে দেখবেন, এখানে যারা আসে ধার্মিক লোকেরা, তারা কিন্তু মাথা ন্যাড়া করে, তারা কানের ফুটো করে, যেগুলো খ্রিস্টান ধর্মে কিন্তু সাধারণত পাওয়া যায় না। আর আরেকটা যেটা খুব স্পেশাল ব্যাপার এখানে, সেটা বোধহয় বিশ্বে আর কোথাও নেই, এই বেসিলিকাতে মাদার মেরি শাড়ি পরে আছে। এটা হিন্দু খ্রিস্টান কালচারের খুব মিশ্রণ আছে এখানে, যেরকম দেবিতা বললো। তো চলুন দেখা যাক, যতদূর ক্যামেরা নিয়ে যেতে পারবো আপনাদের দেখাচ্ছি। আমি জানি না কতটা যেতে পারবো। আচ্ছা, এই ব্যাসিলিকার ফার্স্ট ফ্লোরে ওঠা যায়, তো উঠে দেখাচ্ছি। উপর থেকে ভিউ খুব সুন্দর আছে। আমরা এই ব্যাসিলিকার ফার্স্ট ফ্লোরে চলে এলাম। উল্টো দিকে এখান থেকে দেখাচ্ছে বিরাট বড় একটি যিশু মূর্তি। এই বেসিলিকাটাও কিন্তু খুব সুন্দর দেখতে। যেখান থেকে যেদিকে দেখানো হচ্ছে সেদিকে একটা করে চার্চ। এইটা হচ্ছে সেন্ট্রাল বেসিলিকা, সব দিকে এখানে চার্চ। এইখানে একটা চার্চ দেখতে পাচ্ছেন, ওইখানে যিশুর মূর্তির পাশে ওইখানের একটা চার্চ, এইদিকে একটা চার্চ আছে। তাহলে চলুন এবার নেমে যাই। বেসিলিকার ঠিক সামনে অদূরে মর্নিং স্টার চার্চ পর্যন্ত বিস্তৃত রয়েছে হোলি পাথ অফ ভেলাঙ্কানি, পবিত্র পথ। যেই পথ ধরে বিশ্বাসীরা হাঁটু গেড়ে হাঁটেন, কষ্ট সহ্য করে প্রতিটি ধাপে প্রার্থনা করেন, মনে আস্থা নিয়ে যে তার কাছের মানুষটির দুরারোগ্য ব্যাধির নিরাময় হবে। I look down for you in the middle of my pain. I reach down farther, calling out your name. Always I'm searching for
for a long lost piece of heart. হাঁটতে হাঁটতে পবিত্র পথ পার করে আমরা চলে এলাম ভেলাঙ্কানির অন্যতম জনপ্রিয় গন্তব্য মর্নিং স্টার চার্চের সামনে। High on the mountain, blinded by the rain, so tired of climbing, heavy with the blame. I heard a voice speaking out my name. Lay it all down, lay it all down, everything. I will hold on to you, no matter what comes. I will hold on to you, no matter what comes. মর্নিং স্টার চার্চের অনতি দূরেই রয়েছে ভারতের বৃহত্তম যিশু মূর্তি, মোস্ট সেক্রেড হার্ট অফ জিসাসের স্ট্যাচুটি। নিচের বেদিটির উচ্চতা 16 ফিট আর তার উপরে মূর্তিটি 62 ফিট উঁচু। জিসাসের এই স্ট্যাচুটা অসাধারণ। বৃষ্টিটা পড়েছে বলে আজ একটু কিছু কিছু জায়গায় জল জমেছে, নাহলে কিন্তু রাস্তাঘাট এরকম রাস্তা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই বৃষ্টি হয়েছে বলে কিন্তু এর মানে বিউটিটা আরেকটা লেভেলের। হ্যাঁ, সেটাই ওয়েদারটার জন্য, হ্যাঁ। যখন তখন আবার নেমে যেতে পারে। এটাকে চার্চ সিটি বলা হয়। কিছু কিছু লোক এটাকে ভ্যাটিকানের সঙ্গে তুলনা করে, কারণ চতুর্দিকে এতগুলো চার্চ আছে। এখানে প্রচুর বিদেশি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা এখানে আসেন। দেখলেন মানুষ কিরম ভাবে বিশ্বাসে ভর করে রাস্তায় হাঁটু গেড়ে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে বলা হয় এখানে মান্যতা আছে যে এইখানে মাদার ম্যারির খুব হিলিং পাওয়ার আছে। যারা খুব কঠিন রোগে যারা অ্যাফেক্টেড তারা কিন্তু এখানে আসে। খুব সুন্দর জায়গা, আর অন্ধকারটা খুব সাংঘাতিক ভাবে করে উঠছে। আর এক প্রস্ত বৃষ্টি নামলো বলে হ্যাঁ, সাংঘাতিক জোর বৃষ্টি হচ্ছে। এখানে একটা টু হুইলার পার্কিং লট আছে, সেখানে দাঁড়িয়ে গেলাম আমরা। এখানেই সব লোকজন রয়েছে। বৃষ্টি না থামলে এখান থেকে বেরোতেই পারবো না। এইখানে ক্লোক রুম আছে, যদি হাতে কেউ লাগেজ নিয়ে আসেন তাহলে এই ক্লোক রুমে রেখে, এর উল্টো দিকেই মেন বেসিলিকা। এইখান দিয়ে বেরোলে, এই গেট দিয়ে বেরোলে এইখানেই মেন বেসিলিকা। তো এখানে ক্লোক রুমে মাল রেখে আপনারা যেতে পারেন, যদি সঙ্গে নিজেদের গাড়ি না থাকে। আর এখানে পাশে এইদিকে টয়লেট আছে, এখানে টয়লেট ইউজ করে যেতে পারেন। ভেলাঙ্কানি আসতে হলে আপনারা চেন্নাই বা পন্ডিচেরি হয়ে আসতে পারেন, অথবা বেঙ্গালুরু হয়েও বাই রোড চলে আসতে পারেন ভেলাঙ্কানিতে। যদি ট্রেনে আসতে চান তাহলে নাগাপট্টনম অবধি ট্রেনে এসে সেখান থেকে মিনিট 20তেই গাড়িতে, বাসে, এমনকি অটোতেও ভেলাঙ্কানি পৌঁছতে পারবেন। বৃষ্টিটা একটু ধরেছে, তবে অন্ধকার খুব হয়ে আছে। আর ভেলাঙ্কানির চার্চ গুলো তো মোটামুটি দেখানো, সব জায়গায় তো ক্যামেরা নিয়ে যেতে পারলাম না, তাই আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু ভেলাঙ্কানিতে কিন্তু শুধু চার্চই নেই, চার্চ ছাড়াও অন্য কিছু আছে। আর সেটা হলো ভেলাঙ্কানির ভীষণ জনপ্রিয় সি বিচ। যদি চার্চ দেখে বোর হয়ে যান বা চার্চ দেখতে ভিড় থাকে বা ইচ্ছে না করে, তাহলে ভেলাঙ্কানি বিচে চলে আসতে পারেন। আরো ভিড় থাকবে, আরো ভিড় থাকবে।
মাছের খুব গন্ধ আসছে এদিক দিয়ে, যেহেতু মাছ ধরা হয় এখানে রাখা হয়। কিন্তু যেটা সব থেকে ভালো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে একদম ফ্রেশ মাছ সামনে ভেজে, আপনি চুজ করতে পারবেন কোন পিসটা হ্যাঁ। ভেজে দেবে, ওরা আপনাকে সেইভাবে ভেজে খাওয়াবে। এইখানে দেখুন মাছ এইভাবে সাজানো আছে, আপনি মাছ এখানে মশলা মাখানো আছে, কাঁকড়া আছে, চিংড়ি আছে, সব রকমের মাছ আছে, এখানে ভেজে আপনাদের খাওয়াতে পারে। আমাকে যেটা বলছে আজকের এই ওয়েদারের জন্য এখানে আইটেম কম আছে, তাহলে এখানে পুরো ভরা থাকে। তো কিন্তু এখানে যখন আসবেন, এখানে এসে খাবেন, ওইখানে টেবিলের উপরে দেখতে পাচ্ছেন ওইখানেও রাখা আছে। এখানে এরকম মাছের শ্যাক আছে, তো এখানে এসে আপনারা খেতে পারেন। এখানে পরপর আছে, এইখানে আরো আছে, দেখুন এখানে কাঁচা মাছই রাখা আছে সব জায়গাতে, কিন্তু আপনি মাছ চুজ করে খেতে পারবেন। হ্যাঁ, এখানে মাছ ওখানকার থেকে বেশি, আগের দোকানটার থেকে এখানে বেশি আছে দেখুন। আর এখানটায় সামনে এই যে ভাজা হচ্ছে, যা মাছ ওখানে চান নিয়ে বলতে পারেন, পিস করা আছে, পুরো মাছ আছে, ফ্রাই, রোস্ট, সব রকম করে দেবে। গন্ধ খুব সুন্দর আসছে। তো যেদিন আসবেন ওখানে চার্চ দেখে এখানে বিচে এসে সমুদ্র দেখতে দেখতে এখানে বসে মৎস্য চর্বণ করতে পারেন। এই যে এখানে ধরুন একটু একটু ফ্যান্সি আরো আছে, এখানে দোতলাতে বসেও খেতে পারেন এখানটায়, এবং খুব ভালো গন্ধ আছে। অ্যাকচুয়ালি একটু একটু খিদে পাচ্ছে না তা না, গন্ধ কিন্তু দেরি হয়ে যাবে বলে দেরি হয়ে যাবে বেরোতে, বৃষ্টিতে নেমে গেলে। আইদার আমরা এখানে বসে খেতে পারি, নালে আপনাদেরকে একটু ঘুরে দেখাতে পারি। তা আমরা এখানে ঘুরে দেখাচ্ছি, হ্যাঁ। জনস্বার্থে আজকে আমরা স্যাক্রিফাইস করছি আর কি। আর হাওয়া তো যা দিচ্ছে বুঝতেই পারছেন, যখন তখন নামে সমুদ্র একদম উত্তাল হয়ে আছে। মাছ খাচ্ছি না, তবে একটা চকলেট বার, সমুদ্র ধারে দাঁড়িয়ে এই হাওয়া খেতে খেতে একটা আইসক্রিম খাওয়া যেতে পারে। জীবিকাটা খাচ্ছে না, বলছে মাথা ধরেছে। আমি একটা, তুমি তো খাচ্ছ না? না, আমি খাচ্ছি না, আমার আইসক্রিম তো পছন্দও লাগে না। আইসক্রিম পছন্দ হয় না, আর কি বলবো। আরে মাছটা খাচ্ছি না, আইসক্রিমটা খাই। মাছের স্বাদ আইসক্রিমে মেটানো। মাছের স্বাদ আইসক্রিমে কি আর মেটাতে পাগলা? সে কিন্তু আপাতত এটা খাই। আসলে ওয়েদারটা এত ঠান্ডা না, তাই আইসক্রিম খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, ঠান্ডাতে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, বলুন। যারা জানে তারা জানে। আকাশে কিন্তু আমি জানি না ক্যামেরায় এখানে আমার এই স্পিকারে ধরছে কিনা, গুম গুম করছে আকাশে। হ্যাঁ, আমি জানি না ওইদিকে, কিন্তু আমি জানি না ওখান থেকে বোধহয় সরতে বলছিল কিনা, সত্যি বুঝতে বলছি? পারলাম না। হ্যাঁ, আর কিছু লোক ওদিকে উঠছে বোধহয় একবারে। হ্যাঁ। আচ্ছা, এক্ষুনি একটা ব্যাপার হলো, এই মাইকে এক্ষুনি অ্যানাউন্স করলো, তামিলে করলো, তবে এখানে লোক বলছে সমুদ্র এখানে খুব রিস্কি হয়ে যাচ্ছে, জল যেভাবে বাড়ছে এখানে ইভ্যাকুয়েট করতে। এই লোকজন এখান থেকে এই যে প্যাক করে চলে যাচ্ছে, কি সব লোক উঠছে না, এখানে যারা বসছিল অনেকে চলে যাচ্ছে। তো সমুদ্রের জল বাড়ছে, তো আমাদেরকে বলছে ইভ্যাকুয়েট করতে, তো আমরা এখানে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ। এখানে এবারে লোকজন বেরোচ্ছে, তো এখানে ভিড় হয়ে যাবে, বেরিয়ে যাচ্ছে, কারণ সব গাড়ি এবারে বেরোবার চেষ্টা করবে এখান থেকে। কারণ এখানে লোকালি এই মাইকে অ্যানাউন্স করে তারপরে পুলিশ এসে বলে যাচ্ছে যে ইভ্যাকুয়েট করুন, জল বাড়ছে। এখানে ওদের বোধহয় কোনো রকম ওয়ার্নিং এসছে, তো ওয়ার্নিং এর এগেনস্টে গিয়ে লাভ নেই। না। আর এখানে ভিড়টা খুব বেড়ে যাবে, লোকে তখন প্যানিক করে দৌড়দৌড়ি হবে। তো তাই জন্য আমরা বেরিয়ে পড়ি। তখন বেরোতে চাইলেও শহর ছাড়তে ছাড়তে সন্ধে নেমে এলো। ভেলাঙ্কানি ঘোরা শেষ আমাদের। যেতে যেতে আপনাদের জন্য রেখে দিচ্ছি ভেলাঙ্কানির রাতের অসাধারণ কিছু দৃশ্য। কেমন লাগলো আমাদের এই অফবিট ইন্ডিয়া ইস্ট কোস্ট ডেস্টিনেশনের 3 পর্বের মিনি সিরিজ? কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের অনেক অনেক উৎসাহ দেয়। শিগগিরই ফিরছি নতুন সিরিজ নিয়ে। এর পরেরটা মেগা সিরিজ হতে চলেছে। সঙ্গে থাকুন, সঙ্গে চলুন, বিয়ন্ড নোন মাইলস্টোনস।